তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই আসার আগেই কি রাজ্যবাসী উপহার পেতে চলেছে নতুন বিজেপি? বঙ্গ বিজেপিতে রীতিমতো সাজু সাজু রব, আর তার কাণ্ডারি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার মানুষ কি সেই ছবি দেখতে পারবে যেখানে এক মঞ্চে দেখা যাবে শ্রমিক, দিলীপ, সুকান্ত এবং শুভেন্দুকে? এই মুহূর্তে বাংলার মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। তবে হ্যাঁ, রীতিমতো একটা বড় সড় স্ট্র্যাটেজি নিয়েছে বঙ্গ বিজেপি, বলাই ভালো। তার পিছনে যে রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। সাজানো হচ্ছে বিজেপিকে, তার পাশাপাশি এমন একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে যেটা কিনা অনেক দিন আগে বিজেপি নিয়েছিল। সেই ইতিহাসের পাতাটা কোথায় একটা সামনে চলে আসছে। সেটা কি? জুটি। বাংলায় জুটিকে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। আর একসময় এই জুটিটাই যেন কোথাও একটা একসময় বিজেপির গল্প মনে করিয়ে দিচ্ছে। আপনাদের মনে আছে লালকৃষ্ণ আডবাণী এবং তার সঙ্গে যার জুটি, কে ছিলেন তিনি? মনে আছে? সেই ছবিটা কি কোথাও বাংলার যে বঙ্গ বিজেপিতে সাজো সাজো রব সেখানে দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন না তো কার কথা বলছি, কোন জুটির কথা বলছি? দেখুন আজকের প্রতিবেদন। অটল বিহারী বাজপেয়ী এবং তার সঙ্গে লালকৃষ্ণ আডবাণীর জুটি। একজন রীতিমতো মার মার কাট কাট উত্তেজনার একটা মুখ প্রতীক বিজেপিতে, আর অন্যদিকে ধীর স্থির সবাইকে নিয়ে চলা, একটা নীতি নিয়ে চলা, আদর্শ মেনে চলা একজন ব্যক্তিত্ব। আর তিনি হচ্ছেন কি? অটল বিহারী বাজপেয়ী, যিনি কিনা বিজেপির নয়া ইতিহাসের রচনা করেছিলেন। সেই অটল বিহারী বাজপেয়ী যাকে শুধুমাত্র বিজেপি নয়, ভারতবর্ষের মানুষও ভুলতে পারবে না। তার অবদান ভারতের জন্য কখনোই কিন্তু অস্বীকার করতে পারবে না ভারতবাসীরা। কোথাও একটা সেই জুটিকে ভাবনা চিন্তা করেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার জুটিকে তৈরি করেছে। দেখুন, যতই খবর এই মুহূর্তে সংবাদ মাধ্যম করুক কিংবা সেই সমস্ত প্রশ্নগুলোকে জিইয়ে রাখার চেষ্টা করুক দিলীপ ঘোষ, কিন্তু এটা তো সঠিক যে অফিসিয়ালি যে জুটিটা বাংলার জন্য পদ হিসেবে রাখা হয়েছে সেটা হচ্ছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে এই দুটো পদই তো শেষ কথা, যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কাদের গুরুত্ব দিচ্ছে, কাকে নিয়ে ভাবছে। আমি আপনি যতই আলোচনা করি, আড্ডা দিই বা সংবাদ মাধ্যমের একাংশ যতই বলুক দিলীপ ইন, শুভেন্দু আউট, কিন্তু আদৌ কি সেটা? কারণ যে জুটিটা এই মুহূর্তে খেলা খেলতে চলেছে সেটা অফিসিয়াল পদ হিসেবেই তো আমরা সিদ্ধান্ত নেব। আর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্যের মুখ আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর মুখ। শ্রমিক ভট্টাচার্য বিচক্ষণ একজন মানুষ, সুবক্তা একজন, আদি বিজেপির কর্মী, ঠান্ডা মাথার মানুষ, সবাইকে নিয়ে চলার মানুষ, আদর্শ মেনে চলার মানুষ। অন্যদিকে শুভেন্দু অধিকারী রীতিমতো তার বক্তৃতায় আগুন জ্বলে যায়। রীতিমতো তার বক্তৃতায় নাকি এটা নিজে এসে অমিত শাহ, বিজেপির নাম্বার 2, বলেছেন যে তার বক্তৃতায় নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী কেঁপে ওঠেন। তার বক্তৃতায় মার মার কাটকাটের যে ব্যাপারটা, যে অ্যাগ্রেসিভনেসটা আর কি, সেটা রীতিমতো স্পষ্ট বোঝা যায়। তাহলে কি কোথাও বাংলার জন্যও ঠিক এরকমই একটা চিন্তা ভাবনা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব? ঠিক এক সময় ভারতবর্ষ যখন দেখেছিল লালকৃষ্ণ আডবাণী এবং তার পাশাপাশি যেটা বললাম অটল বিহারী বাজপেয়ীর এই জুটিটাকে, এবং সেই জুটিটাকে কিন্তু আজ অব্দি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি ভুলতে পারেনি। আর সেই জুটিটার পুনরাবৃত্তি, সেই সফল জুটির পুনরাবৃত্তি কিন্তু হয়নি। তবে এবার কি বাংলার মাধ্যমেই সেই ছবিটা ফিরে আসছে? হ্যাঁ, যদি এই জুটিকে সাফল্য পেতে হয়, যদি এই জুটিকে ইতিহাসের পাতায় নিজেদের নাম রেখে যেতে হয়, তাহলে অবশ্যই 2026-এর নির্বাচনটা কিন্তু জয়লাভ করতে হবে। কারণ এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে আর কয়েকটা মাস বাকি রয়েছে নির্বাচনে, আর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির দুটো মানুষের ওপর যাদের কাঁধে ভর রেখে আসন্ন নির্বাচনটাকে জিততে চাইছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর একদিকে শ্রমিক ভট্টাচার্য, একজন মানে তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা, যে বিরোধী দলনেতা, যার পদটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পদের একেবারে সমানই ভাবা হয়। আর অন্যদিকে যে মানুষটা, তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, আদি বিজেপির। মানে যে দ্বন্দ্বটা ছিল আদি এবং নতুনের মধ্যে, সেটাকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর মিটিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মিটিয়েছে। সেই কারণেই তো দিলীপ ঘোষ বলতে বাধ্য হয়েছেন যে শ্রমিক ভট্টাচার্য যদি রাজ্য সভাপতি হন তাহলে তার কোনো অসুবিধা নেই।
এ কথাটা বলেছেন তিনি, কারণ তিনি বাধ্য স্বীকার করতে শ্রমিক ভট্টাচার্যকে, কারণ তিনি নিজেকে আদি বিজেপি বলে যেভাবে প্রতিষ্ঠিত করেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু তার থেকেও অনেক পুরনো দলে। কারণ আমরা কিন্তু চিনতাম না যে বিজেপির রাজ্য সভাপতি যখন দিলীপ ঘোষ হয়েছিলেন, আমরা কেউ দিলীপ ঘোষকে চিনতাম না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য সেই সময় থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপি করে আসছেন, যে সময় বাংলায় বিজেপির মুখ মানে বিজেপি যে এই জায়গায় পৌঁছাতে পারে কেউ হয়তো হাসি আর কি ঠাট্টার মধ্যে ওটা ভাবতে পারতো না। আমরা দেখেছি সেই ছবিটা যখন ওয়াকআউট করে আসতেন বিজেপির পক্ষ থেকে একমাত্র বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, সেই খবর পর্যন্ত পাওয়া যেত না, প্রেস রুমে এসে প্রেস কনফারেন্স করে জানাতে হতো শ্রমিক ভট্টাচার্যকে যে শাসক দলের অমুক নীতি অমুক সিদ্ধান্তের বিরোধিতা করে আজ বিজেপি বঙ্গ বিজেপি ওয়াকআউট করলো, এবং তার প্রতিনিধিত্ব তিনি একাই করতেন, কারণ তিনি একমাত্র বিধায়ক ছিলেন বিজেপির। আর সেখান থেকেই এবার কিন্তু যে স্ট্র্যাটেজি নিয়ে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব, তাতে করে কিন্তু এই পুরনো এবং নতুনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা ঘুচে যাওয়ার কথা। কারণ দেখুন, যারা সত্যি আদি সময় থেকে বিজেপি করে আসছেন তারা প্রত্যেকে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার যে সিদ্ধান্তটাকে একেবারে স্বাগত জানিয়েছেন, মন থেকে শুভেচ্ছা দিয়েছেন। আর অন্যদিকে যারা নতুন অন্য দল থেকে এসেছেন, মূলত তৃণমূল কংগ্রেস থেকে একেবারে সদ্য জয়েন করেছেন বিজেপিতে, তারা কিন্তু খুশি হবেন শুভেন্দু অধিকারী যে পদ পেয়েছেন, মানে বিরোধী দলনেতা তিনি হয়েছেন। সুতরাং এইভাবে বিজেপিকে সঙ্গবদ্ধ করে এগিয়ে যাওয়ার যে একেবারে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবার কিন্তু সেই লক্ষ্যেই এগোচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী। মাঝখান থেকে দিলীপ ঘোষের এপিসোড রীতিমতো দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের লাভ হবে না ক্ষতি হবে পরের কথা, কিন্তু এই যে দিলীপ ঘোষ যে মন্তব্যগুলো করেছেন বিগত কয়েকদিন ধরে, যেভাবে নিজের খবরের শিরোনামে থাকার চেষ্টা করেছেন, সেটা বিজেপির জন্য সত্যি কথা বলতে খুব একটা সুখকর বা ভালো তো নয়। আর সে কারণেই সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে নিয়ে চলতে হবে এই সমস্ত বার্তা যখন শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন, তাহলে এই প্রশ্নটাও থাকছে যে দিলীপ ঘোষকে নিয়ে কি কিছু ভাবছেন শ্রমিক ভট্টাচার্য? যদি হ্যাঁ হয় তাহলে এখনো পর্যন্ত কি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন? কারণ এখনো পর্যন্ত যে খবর রয়েছে যে এমন কিছু দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হবে, পদ দেওয়া হবে বিজেপিতে, সেই খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। আগামী দিনে কি হয় না হয় পরের কথা, কিন্তু এখনো পর্যন্ত নেই। কিন্তু হ্যাঁ, কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে গুটিটা সাজিয়ে গেছেন, কারণ আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী এসেছেন যখন, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী গুরুত্ব ছিল। যখন অমিত শাহ এসেছেন নেতাজি ইন্ডোরে, রীতিমতো তিনি তো স্পষ্ট বলে দিয়েছেন, যে বুঝিয়ে দিয়েছেন তার বক্তৃতায় যে এই মুহূর্তে বিজেপি রীতিমতো শুভেন্দু অধিকারীর ঘাড়ে সেই দায়িত্ব দিয়ে এগোচ্ছে আসন্ন নির্বাচন 2026কে পাখির চোখ করে। আর তার পাশাপাশি তার সঙ্গ দিতে, যাতে শুভেন্দু অধিকারীর পথে কোনো কাঁটা না থাকে, শুভেন্দু অধিকারীর কাজে কোনো ডিস্টারবেন্স না হয়, সেই কারণেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হয়েছে। একজন ফেস, রীতিমতো যিনি লড়াকু নেতা শুভেন্দু অধিকারী, লড়ে যাবেন আর তাকে সাপোর্ট দিয়ে যাবেন ঠান্ডা মাথায় সুবক্তা শ্রমিক ভট্টাচার্য। এই মেলবন্ধনটাই করতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয় আদি এবং নতুন সেই মেলবন্ধনটাই করতে চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এখানে আর তৃতীয় ব্যক্তির কোনো প্রশ্ন বা কথা আসছে না। এই দুটো মানুষের ওপর ভরসা রেখেই কিন্তু 2026-এর নির্বাচনে বেড়া পার করার চেষ্টা করছে, কারণ বিজেপি খুব ভালো করে জানে যে এবার যদি না হয় তাহলে কোনোবারই আর সম্ভব নয়। সুতরাং যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়তো দেখা যাবে শ্রমিক ভট্টাচার্যকে। আর সেই কারণেই খেয়াল করে দেখবেন শ্রমিক ভট্টাচার্য সমস্ত বক্তৃতায় বলেন যে আমার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় কোনো ফারাক ধরবেন না, আমরা একই কথা বলছি। আর সেখানেই আমরা ঝলকটা পাচ্ছি যে জুটির কথা বললাম, লালকৃষ্ণ আডবাণী এবং আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ীর জুটিটা, আমরা দেখেছি যে একজন হিন্দুত্বের কথা বলছেন শুভেন্দু অধিকারী, আর আরেকজন বলছে হিন্দুত্ব তো বটেই, কিন্তু সংখ্যালঘুরা যে উন্নয়ন যারা চান তারা কি করবেন সিদ্ধান্ত নেই। রীতিমতো স্পষ্ট যে বঙ্গ বিজেপিকে নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে এবং সেই মতো স্ট্র্যাটেজি মাফিক একেবারে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার এই জুটি অর্থাৎ শুভেন্দু শ্রমিকের জুটি ইতিহাসের, বাংলার যে রাজনৈতিক যে ইতিহাস, সেখানে কোনো ছাপ ছেড়ে যেতে পারেন কিনা সে তো 2026-এর নির্বাচনই বলবে। সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে থাকবেন, দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। যদি আপনাদের আমার প্রতিবেদন ভালো লাগে, আগামী দিনে আমার ভিডিওস দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।